তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। তো সবাইকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজ আমি চলে এসেছি বারাসাতের কামাখ্যা মায়ের মন্দিরে। তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই, তো তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। তো এখন বাজে ঘড়িতে 6টা বাজতে 10 মিনিট বাকি। তো দেখো, আমরা রীতিমতো একটু ভোর ভোর টাইমে বেরিয়েছিলাম বাড়ির থেকে। তো বাড়ি থেকে ভোর ভোর টাইমে বেরিয়ে এখানে চলে আসলাম। ভেবেছিলাম হয়তো মন্দির খোলা থাকবে না, বাট মন্দিরের দরজা কিন্তু খুলে দিয়েছে। তো চলো একটু ভিতরে প্রবেশ করি আর তোমাদেরকে একটু দেখাই ঘুরে ঘুরে কামাখ্যা মায়ের মন্দিরটা। এখানে হচ্ছে অন্নভোগ করা হয়। তো হয়তো 10টার পর থেকেই এখানে অন্নভোগের জন্য লাইন পড়ে। আমি জানি না সঠিক, কারণ আমি প্রথমবার আসছি, অতটা আইডিয়া নেই। তো ইচ্ছা আছে আবার পরে একদিন মোটামুটি 10টা-11টার দিকে আসবো, এসে দেখবো এখানে কি হয়। তো অনেক দিন থেকেই তোমার দাদা ভাইকে বলছিলাম যে চলো না একটু কামাখ্যা মায়ের মন্দির থেকে ঘুরে আসি। তো অনেক দিন থেকেই মা মন টানছিল, তো চলে আসলাম। তো ঠাকুর দেখতে এসে আমরা কামাখ্যা মায়ের মন্দিরে এসেছি। তো আমরা এসেছিলাম কালী পুজোর ঠাকুরগুলো দেখতে, প্যান্ডেলগুলো। তো সেই ফাঁকে একটু মায়ের মন্দিরটা দর্শন করে গেলাম। তো তোমাদেরকেও একটু শেয়ার করে দিচ্ছি, তো তোমরাও দেখতে থাকো আমাদের সাথে। তো তোমার দাদা ভাই বাইরে স্কুটি আছে বলে আর ভিতরে ঢুকলো না, যেহেতু বুট পরা রয়েছে ওই জন্য বাইরেই দাঁড়িয়ে আছে। আমি চলে এসেছি ভিতরে, এসে একটু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, এখানে হচ্ছে সবাই বিশ্রাম করে, আর মায়ের যখন পুজো হয় তখন সবাই বসে বসে ওই জায়গাটায় দেখে। আর এই যে সাইডে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিব মন্দির। আর দেখো, কামাখ্যা মায়ের যতগুলো রূপ, মানে আমাদের মা কালীর যত রূপ সব এখানে দেওয়া আছে। এটা হচ্ছে মা কালীর রূপ। তারপরেই দেখো মা তারার রূপ। তো এটা হচ্ছে আমাদের বামবাম তারা। তারপর হচ্ছে ত্রিপুরা সুন্দরী, তো মায়ের আর একটি রূপ ত্রিপুরা সুন্দরী। আর এটি হচ্ছে ভুবনেশ্বরী, তো এটাও মায়ের আরেকটি রূপ। তো এটা দেখো মাতা ভৈরবী। তারপরে হচ্ছে ছিন্নমস্তা, তারপরে ধূমাবতী। আর এদিকে হচ্ছে মা বগলা। আর এদিকে দেখুন এই যে বগলা মা। তো বগলা মায়ের পরেই আছে মাতঙ্গিনী মা। তো মায়ের কতগুলো রূপ বাবারে। তারপরে দেখো কমলা। তো রীতিমতো যে রূপগুলো মায়ের আছে, তো একটি একটি করে তোমাদের দর্শন করিয়ে দিলাম মন্দিরে পটছবিগুলো। তো চলো এবার সামনের দিকটা একটু তোমাদের ঘুরে দেখাই। দেখো, এটা হচ্ছে আমাদের ভোলে বাবার মন্দির, জয় শিব শম্ভুর মন্দির। এটাও তোমাদের একটু শেয়ার করলাম। আর এখানে ধূপকাঠি মোমবাতি দেওয়া হয়। আর এই যে লেখাগুলো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, লেখাগুলোর কাছে যাচ্ছি। এখানে হচ্ছে মন্দিরে কারা কারা কি দান করেছেন, কত টাকা দান করেছেন, মন্দিরের জন্য কি কি করেছেন, সেগুলো আর কি লেখা আছে এখানে। চলো বন্ধুরা একটু এগিয়ে যেতে লাগি, সামনের দিকে দেখি কি কি আছে। তো দেখো, এখানে গোবর্ধন পর্বতের ছবিটা আঁকা আছে। আর দেখো এখানে কত পাখিরা বসেছিল, তো পাখিগুলো খাচ্ছিল, তাই আমি একটু পাখিগুলোকে ভিডিও করে নিলাম, আমার ক্যামেরা বন্দি করে নিলাম। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে সবাই বিশ্রাম করে, আর এখান থেকে মায়ের পুজো দেখা হয়। এই জায়গাটা খারাপ না, মোটামুটি ভালোই বড় আছে, অনেক মানুষই বসতে পারবে এখানে এসে। তো সেরকমভাবেই তৈরি করা হয়েছে জায়গাটা। তো এটাও একটু তোমাদের শেয়ার করে দিলাম। তো করে দেখো কারেন্টের ঢাক, এই ঢাকটাও একটু ভিডিও করে নিলাম। দেখো, এটা হচ্ছে কারেন্টের ঢাক। আর দেখো এখানেও কিন্তু অনেক পটছবি আছে মায়ের চারিদিকে দেয়ালের ওপরে, মানে ছাদের নিচের অংশটাতে মায়ের অনেক ছবি আছে। মায়ের যত অংশ বা বলতে পারো মা যতবার যতটা রূপ নিয়েছে সবই আছে। তো দেখো, আমাকেও একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। অবশ্যই আমি জানি তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। তো পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুরা চ্যানেলে যদি নতুন ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, পাশে থেকো। তো টাটা, বাই বাই, থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।